আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাহাবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা এই ভিডিও শুনবেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের শুভকামনা করে আমরা একটা নতুন বিষয় নিয়ে কথা বলছি। আমাদের দারসুল হাদিস দ্বিতীয় পর্ব হাদিসে কুদসি আমরা আলোচনা শুরু করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি হাদিস আমরা আলোচনা করব। আশা করছি আমরা ওদের মনোযোগ সহকারে শুনি আমরা এখান থেকে অনেকগুলো শিক্ষা গ্রহণ করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুহশারু হাযিহিল উম্মাহ আলা সালাসাতিন আসনাফিন। কাল কিয়ামতের দিন রাসূলের উম্মতদেরকে তিনটি দলে বিভক্ত করা হবে। সিনফুন ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, এক দল বিনা হিসাবে জান্নাতে যাবে। ওয়াসিনফুন ইউহাসিবুনা হিসাবান ইয়াসিরা সুম্মা ইয়াদখুলুনাল জান্নাতা, আরেক দল হিসাবকে সহজ করে দেওয়া হবে এবং তারা জান্নাতে প্রবেশ করবে। সিনফুন ইয়াজিউনা আলা যুহুরিহিম আমসালুল জিবালির রাসিয়াত যুনুবান ফাসআলুল্লাহু আনহুম ওয়া হুয়া আলামু বিহিম ফায়াকুলু মা হাউলাই, আরেক দল অনেক বড় বড় পাপের বোঝা নিয়ে আসবে। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে, এই লোকগুলোকে। ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে, হাউলাই আবিদুন মিন ইবাদিকা, আপনার বান্দাদের মধ্যে থেকে একটা দল। ফায়াকুল, আল্লাহ বলবেন, হুত্তুহা আনহুম, এদের গুনাহসমূহকে উঠাও। ওয়াজআলুহা আলাল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসাদের আমলনামার সাথে জড়িত করে দাও। ওয়াদখুলুহুম বিরাহমাতিল জান্নাতা, আল্লাহর রহমত দিয়ে, আমার রহমত দিয়ে তোমরা তাকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন। হাদিসে কুদসিতে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেন, ইজা আহাব্বা ইনদি লিকাই আহাবাবতু লিকাআহু, আল্লাহ বলেন, আমি যখন আমার বান্দাকে ভালোবাসি তখন আমার বান্দার সাক্ষাৎ আমি কামনা করি। ইজা আহাব্বা আবদি লিকাই, যখন আমার বান্দা আমার সাক্ষাৎকে ভালোবাসে, আহাবাবতু লিকাই, আমিও তার সাক্ষাৎকে ভালোবাসি। ওয়াইজা কারিহা লিকাই, যখন কোনো বান্দা আমার সাক্ষাৎকে অপছন্দ করে, কারাহাতু লিকাআহু, আমিও তার সাক্ষাৎকে অপছন্দ করি। দেখেন, যারা জাহান্নামী তারা আল্লাহর সাক্ষাৎ কোনোদিনও পছন্দ করে না, আর আল্লাহও তাদের সাক্ষাৎ পছন্দ করে না। আর জান্নাতি যারা আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে তাদের সাক্ষাৎ আল্লাহও পছন্দ করেন। আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু, আল্লাহ বলেন, আজ্জা ওয়া জাল্লা, মহিয়ান গরিয়ান আল্লাহ বলেন, আল ইজ্জু ইজারি, সম্মান মর্যাদা হলো আমার লুঙ্গি, ওয়াল কিবরিয়াউ রিদাই, আর শ্রেষ্ঠত্ব হলো আমার চাদর। ওমাই ইউনাজিউনি, যে ব্যক্তি আমার থেকে এগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করবে, আযাবতু, আমি তাকে শাস্তি দেব। অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার একমাত্র আল্লাহরই সাজে। ইজ্জত, আল ইজ্জাতু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ, সমস্ত অহংকারের মালিক আল্লাহ। অতএব বেশি বেশি ইজ্জত বাড়ানোর জন্য চেষ্টা করা
এটা আপনার দায়িত্ব না। আপনার যে ইজ্জত আল্লাহ দেওয়ার মানে অত ইজ্জুমান তাশাউ অত জিল্লুমান তাশাউ বিয়াইদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অতএব ইজ্জত নিয়ে টানাটানি কইরা নিজে বড় হওয়ার চেষ্টা করা যায় না। অহংকারী করে কেউ বড় হতে পারে না। অহংকার করে মানুষ আযাবে প্রবেশ করতে হবে। ইজ্জত নিয়ে কাড়াকাড়ি করে বেশি সম্মান পাওয়ার চেষ্টা করে জাহান্নামে প্রবেশ করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন এই দুইটা আমার সম্পদ, শ্রেষ্ঠত্ব এবং সম্মান, এই দুইটা আমার সম্পদ। এই দুইটা কেউ কাড়াকাড়ি করো না। কাড়াকাড়ি করলে জাহান্নামে যাবে। قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ বলেন হাদিসে কুদসি, আমি আমার বান্দার জন্য, নেককার বান্দার জন্য জান্নাতের মধ্যে এমন এমন জিনিস বানিয়ে রেখেছি যা কোনো চোখ কোনো দিন দেখেনি, কোনো কান কোনো দিন শুনেনি, কোনো অন্তঃকরণ কখনো এটা কল্পনাও করেনি। এত বড় নেয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহর নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন। পৃথিবীর সমস্ত নেয়ামতকে একত্রিত করলেও আপনার আখিরাতের সুই পরিমাণ নেয়ামতের পরিমাণ হবে না। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কী ধরনের নেয়ামত আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহি হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামাত। হে রাসূল, আমরা কিয়ামতের দিন কি আমাদের রবকে দেখতে পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তুদাররুনা ফি রুইয়াতিশ শামসি ফি যাহিরাত। দুপুর বেলায় লাইসা ফিস সাহাবা, মেঘ ছাড়া কোনো সূর্য উদিত হলে সেটা কি তোমরা দেখতে কোনো কষ্ট হবে? কালুলা, সাহাবারা বলেন না, কষ্ট হবে না। কালা ফাহাল তুদাররুনা ফি রুইয়াতিল কামারে লাইলাতাল বাদরে লাইসা ফিস সাহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, পূর্ণিমার রাত্রিতে মেঘ ছাড়া চন্দ্রকে দেখতে কি তোমাদের কষ্ট হবে? সাহাবারা বললেন না। কালুলা কালা ফাওয়াল্লাজি, রাসূল বললেন আল্লাহর কসম, বিয়াদিহি, যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, লা তুদাররুনা ফি রুইয়াতি রাব্বাকুম। যেমন তোমাদের চাঁদ দেখতে এবং সূর্য দেখতে তোমাদের কষ্ট হয় নাই, তেমন তোমাদের রবকে কিয়ামতের দিন দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার। মুমিনদের সবচেয়ে বড় চাহিদা, মুমিনদের জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত এটা হলো আল্লাহকে দেখতে পাওয়া। আল্লাহু আকবার। আমাদের সমাজের মধ্যে অনেকে আমরা বলি, আল্লাহ তোর জীবনও মাফ করবে না। এই কথাটা অত্যন্ত নিকৃষ্ট একটি কথা। এই কথাটা আল্লাহ সহ্য করেন না। তোমাকে আল্লাহ জীবনও মাফ করবেন না, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। এই ক্ষমা করবেন কি করবেন এটা আল্লাহর দায়িত্ব। এই দায়িত্ববার অন্য কাউকে দেন নাই। আন্না রাজুলান কালা ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, কোনো ব্যক্তি বলল যে অমুককে আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইন্নাল্লাহ তাআলা ক্বালা, আল্লাহ বলেন, মানজাল্লাযী আতা আল্লাহ আলাইয়া, যে ব্যক্তি আমার দায়িত্ব নিল, আমি তো তার দায়িত্ব নেই আল্লাহ আগফিরা লিফুলান, সেই ব্যক্তিকে আমি মাফ করব না। যে ব্যক্তি বলে তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না, সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। ফাইন্নী কাদ গাফারতু লিফুলান, যাকে বলা হবে যে তোমাকে আল্লাহ মাফ করবে না, তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যেই কথা বলবে ওয়াহাবাত্তু আমালাকা, বরং যে ব্যক্তি বলবে আল্লাহ তোমাকে মাফ করবে না, সেই ব্যক্তির সমস্ত আমলকে আল্লাহ নষ্ট করে দেবে। নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব আমরা কোশ্চিনকালেও রাগের মাথায়, জিদের মাথায় আমরা এই কথা বলবো না যে আল্লাহ তোমাকে মাফ করবে না, আমরা এটা কাউকে বলবো না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াবান।
ইয়াকুলুল্লাহু, আল্লাহ বলেন, ইজা আরাদা আবদি আন ইয়ামালা সাইয়্যাহ, আমার বান্দা যখন কোনো মন্দ কাজ, গুনাহের কাজের কোনো ইচ্ছা পোষণ করে, ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালহা, যে পর্যন্ত সে ইয়ামালাহা, যে পর্যন্ত সে ওই কাজটি না করে সে পর্যন্ত তার নামে কোনো গুনাহ লেখা হয় না। ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা, যদি কেউ গুনাহ করেই ফেলে তাহলে তার একটা গুনাহ লেখা হয়। ওয়াইন তারাকাহা, আর যদি সে আল্লাহর ভয়ে, আল্লাহকে স্মরণ করে যদি সে ওই গুনাহ, ওই কাজটা না করে, ইচ্ছা করা সত্ত্বেও কাজটা করলো না, মিনাজলি ফাকতুবুহা লাহু হাসানা, তার আমল নামায় একটা নেক আমল লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার, কত বড় দয়াবান আল্লাহ। ওয়াইজা আরাদা আইয়া আমাল হাসানা, আর কোনো ব্যক্তি যদি ভালো কাজ করার কোনো নিয়াত করে, কোনো ইচ্ছা পোষণ করে, ফালামিয়া আমালহা, সে কাজটা করতে পারলো না কোনোভাবেই, ফাকতুবুহা লাহু হাসানা, তার জন্য আল্লাহ নেকি লিখে দেন। ফাইন আমালহা, আর যদি সে সেই কাজটা করে, ওই ভালো কাজটা করে, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা, আল্লাহ তাকে একটা ভালো কাজ করলে 10টা আমল 10 গুণ তার বৃদ্ধি করে দেন। এমনকি 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এমনকি 1.5 আল্লাহ ইচ্ছা করলে আরও বেশি তার সওয়াব বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ, কত বড় দয়াবান আল্লাহ আমাদের উপর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন তোমাদেরকে কোনো নেয়ামতে প্রবেশ করাই বা তোমাদের কোনো নেয়ামতে বর্ষণ করি তোমাদের উপরে, তখন এই নেয়ামত পাইয়া অনেকে কাফের হয়ে যায়, নেয়ামত পাইয়া কাফের হয়ে যায়। কাল আল্লাহু মা আনআমতু আলা ইবাদি মিন নিয়ামাতিন ইল্লা আসবাহা ফারিকুন মিনহুম বিহা কাফিরুন ইয়াকুলুন আল কাওয়াকিবু বিল কাওয়াকিব, কারণ তাদের যখন বিপদ আসে তখন তারা আল্লাহকে ডাকে, আর যখন বিপদ সেরে যায় তখন তারা অন্যের প্রশংসা করে, এই কৃতিত্বের ভার অন্যকে দেয়, আল্লাহকে না দিয়া। এই জন্য তারা কাফের হয়ে যায়। লঞ্চে উঠলেন, বাতাস ছুটল, মেঘ ধরল, কঠিন বাতাস ছুটল, আপনি কি করলেন? আপনি সবাই মিলে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে কাপড় চোপড় ঠিক কইরা মানে সমুদ্রে ঝাঁপাইবেন এমন একটা অবস্থা, সে অবস্থা থেকে আল্লাহ যখন উদ্ধার করে তখন আপনি বলেন যে জাহাজের অথবা লঞ্চের যে ড্রাইভার সে ভালো ছিল, সে এই কারণে আপনি বেঁচে গেছেন। বলেন, এই জন্য আল্লাহ বলেছেন যে আমার কিছু মানুষ যখন নেয়ামত দেই তখন তারা কাফের হয়ে যায়। আবার কেউ গেল তারকার শক্তিতে এমন হয়েছে, আবার কেউ বলে পীরের শক্তিতে হয়েছে, কেউ বলে ওই মাজারের শক্তিতে হয়েছে, আমাদের এলাকায় ভূমিকম্প কিছু হয় না এই জন্য যে এইখানে এই মাজার থাকার কারণে, অমুক পীরের মাজার থাকার কারণে, ইত্যাদি ইত্যাদি। আমরা অনেক কথা বলি। সকল নেয়ামতের, সকল প্রশান্তির এবং সকল বিপদ মুক্তির ব্যাপারে একমাত্র আল্লাহই সকল প্রশংসা পাওয়ার যোগ্য, অন্য কোনো কেউ না। অতএব আপনি যদি মনে করেন এরকম কিছু, তাহলে আপনি কাফের হয়ে গেলেন। এটা আমার কথা না, হাদিসে কুদসি আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে আমি নিয়ামত বর্ষণ করলে কেউ কাফের হয়ে যায়, কিছু সংখ্যক লোক কাফের হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যান্না আবদি বি ওয়া আনা মাহু, আমার বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে আমি তাকে সেরকম ধারণা করি। আমার বান্দা যখন আমাকে নিজে নিজে ব্যক্তিগতভাবে স্মরণ করে আমিও তাকে ব্যক্তিগতভাবে স্মরণ করি। ওয়াইন জাকারানি ফি মালায়ে, আর যদি কোনো মজলিস, কোনো সভা সমিতিতে আমার নাম স্মরণ করে আমিও ফেরেশতাদের সভা সমিতিতে, অর্থাৎ এর চেয়ে উত্তম সভায় অর্থাৎ মজলিসে আমি তাকে স্মরণ করি। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যারান, বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি তার দিকে এক বাহু পরিমাণ, এক হাত মানে এতটুকু আর এক বাহু মানে এই পরিমাণ, এক বাহু পরিমাণ আমি তার দিকে এগিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। ওয়াইনা আতানি আমশি, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আতাইতু হারওয়ালাতান, আমি দৌড়ে দৌড়ে তার দিকে যাই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন।
শুধু আমাদের একটু ঈমানটা শক্ত করা দরকার এবং আল্লাহর দিকে ধাবিত হওয়া দরকার এবং আল্লাহকে ভালোবাসা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু রব্বুকুম, তোমাদের রব বলেছেন, তাবারাক ওয়া তাআলা, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য একটু সময় করো, একটু অবসর গ্রহণ করো। আমলা কালবাকা গিনা, আমি তোমার অন্তরকে ধনী করে দেব, ধনীতে পরিপূর্ণ করে দেব। আল্লাহু আকবার। ওয়া আমলা ইয়াদাকা রিজকান, তোমার হাতকে রিজকে পরিপূর্ণ করে দেব। ইয়া ইবনে আদম লা তাবাদ মিন্নি, হে আদম সন্তান, আমার ইবাদত থেকে দূরে সরে যেও না, আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে তুমি দূরে সরে যেও না। যদি দূরে সরে যাও, আমলা কালবাকা ফিকরান, তোমার অন্তরকে আমি অভাব অনটনে ভরে দিব, ফকিরি বানাইয়া দিব। অভাব অনটনে তোমার অন্তর ভরে থাকবে। তোমার 10টা বাড়ি থাকতেও তোমার অন্তরের স্বাদ মিটবে না, অন্তরে আত্মতৃপ্তি আসবে না। 10টা গাড়ি থাকলে, 10টা বাড়ি থাকলে, কোটি 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 টাকা ব্যাংক ব্যালেন্স থাকলেও তোমার অন্তরের গরিবি দূর হবে না। অন্তরের যে গরিবি সেটা থেকেই যাবে। অন্তরের যে তোমার অভাব অনটন, ফকির গরিব, এগুলো তোমার থেকেই যাবে, তুমি যত বাড়ি গাড়ি মালিক হও। অতএব তুমি যদি আমার দিকে একটু ধাবিত হও, আমি তোমার অন্তরকে ধনী করে দেব, তোমার রিজিক দিয়ে হাত ভরে দেব। আর যদি আমার থেকে দূরে সরে যাও, তোমার অন্তরকে ফকির গরিব, তোমার অন্তরকে অসহায় বানাই দিব, যেন কিচ্ছু নাই, তার অনেক কিছু থাকা সত্ত্বেও। ওয়ামলা শোগলা, এবং তোমাকে এত ব্যস্ত করে দেব, তুমি জীবনে 1 সেকেন্ডও সময় পাইবা না, প্রস্রাব পায়খানা করার সময় পাইবা না, 1 গ্লাস পানি খাওয়ার সময় তোমার নাই, এমন অবস্থা তোমার করে দেব। এত ব্যস্ততার মধ্যে তোমার আমি লাগাই দেব। চিন্তা করছেন? তাহলে আল্লাহর থেকে যত দূরে সরে যাবেন, আল্লাহর ইবাদত থেকে যত দূরে সরে যাবেন, কশ্চিন কালেও আপনি শান্তি পাবেন না। দুনিয়ার চাকরি বাকরি, দুনিয়ার লোভ লালসার কারণে আপনি বলবেন যে আমার সময় নাই, সময় নাই, কিন্তু আল্লাহর দিকে ধাবিত হওয়ার সময় আপনার নাই, হবেও না। আর আপনার এই অভাব কোনোদিন দূরও হবে না, আপনার অন্তরটা ফকির থাকবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াকুলু আনা মা আবদি, আমি আমার বান্দার সাথেই থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছেন, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহর দেখা, আল্লাহর সব কিছু কথা বান্দার সাথে থাকে। কখন? ইজা হুয়া জাকারানি, আল্লাহ বলেন যখন আমাকে সে জিকির করে, আমার স্মরণ করে, এবং তার 2টা ঠোঁট যখন নড়ে, তার রাখতু সাফাতাহু, আমি সেটা দেখি এবং আমিও তাকে স্মরণ করি। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ আমাদের প্রতি কি দয়াবান। ইবলিস, ইন্না ইবলিসা ক্বালা লিরাব্বিহি ইয়া বিইজ্জাতিকা ওয়া জালালিকা, হে আমার রব, ইবলিস বলতেছে, হে আমার রব, আপনার ইজ্জতের কসম এবং আপনার বড়ত্বের কসম, লা আব্রাহু আগবি বনি আদম মা দামাত আল আরওয়াহু ফিহিম, আমি যতদিন আদম সন্তানের রূহ থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে ধোঁকায় নিমজ্জিত করব। তখন আল্লাহ বললেন, ফাইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার কি বড়ত্বের কসম, লা আবরাহু আগফিরু লাহু মা আস্তাগফির ফি, আস্তাগফার নি, বান্দা রূহ থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত সে আমাকে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করতেই থাকবো। আমি তাকে ক্ষমা করতে, যত গুনাহ করুক, আমি তাকে ক্ষমা করতেই থাকবো। আল্লাহু আকবার, আল্লাহ। ইন্না আউয়ালা মা ইউসআলু আনহু ইয়াকুমা, ইন্না আউয়ালা মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি আল আবদু মিন নাঈম আন ইউকালা লাহু আলাম নুসিহ্হা লাকা জিসমাকা ওয়া নুরবিয়াকা
মিনাল মাইল বারিদ। কিয়ামতের দিন আল্লাহ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করবেন, সেটা হলো আল্লাহ নেয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন। বলা হবে, আমি কি তোমাকে সুস্থ দেহ দান করিনি? আমি কি তোমাকে ঠান্ডা পানি পান করাইনি? এই কথা আল্লাহ বলবেন। তখন কী হবে বলেন? আল্লাহ এগুলি প্রশ্ন করবেন আমাদের, এবং আরও প্রশ্ন করে, আলাম আজ আল্লাহ কা সামিয়ান, আমি কি তোমাকে শোনার শক্তি দেই নাই? ও বাসারান, আমি কি তোমাকে চোখ দেই নাই? ওয়ালালা ওয়ালাদান, আমি তো কি সন্তান দেই নেই? ও সাখারতু লাকা আনআম, আমি কি তোমাকে চতুষ্পাদ জন্তুকে তোমার অনুগত করে দিয়ে নেই? ওয়াল হারসা, ক্ষেত খামার করার ব্যবস্থা করে দিছি। ও তারা তুকা তুরাস, এবং তোমাকে নেতৃত্ব দিয়ে দান করার ক্ষমতা দিয়েছি। ও তার বাউ, এবং ভোগ করার তোমাকে সুযোগ করে দিয়েছি। ফাকুন্তু তাজন্য আন্নাকা মুলাকি ইয়াউমাকা হাজা ক্বালা ফায়াকুলু লাহুল ইয়াউমা আনসাকা কামা নাসিতানি। তো জিজ্ঞেস করা হবে, তুমি কেন আমাকে ভুলে গেছো? আজকে তুমি যেমন আমাকে ভুলে গেছো, আমিও তোমাকে ভুলে গেছি। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। ওই জন্য আসুন আমরা এরপরে আরও গুরুত্বপূর্ণ হাদিস আছে, আমরা ইনশাল্লাহ আবার কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরসুল হাদিস এই দ্বিতীয় পাঠ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।